মানে দুধে জল মেশানো যেতেই পারে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু এমনভাবে যেন মেশানো না হয় যাতে বোঝা যায় যে দুধ কতটা রয়েছে, জল কতটা রয়েছে। মানে সত্যি কথা বলতে গেলে জল মেশানোর একটা লিমিট রাখা দরকার রয়েছে। দেখুন, বলিউডের বক্স অফিস নিয়ে আমার বলে তো কোনো লাভ নেই, তো এই ব্যাপারটা আমার মাথা না ঘামালেও চলতো। কিন্তু আমি বলতে বাধ্য হলাম, তার কারণ হচ্ছে অক্ষয় কুমারের, আমি নিজে যার ফ্যান, তারই কিন্তু রেপুটেশন নষ্ট হচ্ছে। যে প্রোডাকশন হাউস এই ভুলভাল আপডেটগুলো দিচ্ছে, ভুলভাল জিনিসগুলো জানাচ্ছে, সেই প্রোডাকশন হাউসে কিচ্ছু যায় আসবে না। তারা জালি প্রোডাকশন হাউস, তারা এরকম ধরনের ভুলভাল কাজ আরও করতে থাকবে, তাদের কিছু যায় আসবে না। প্রবলেমটা হয়ে যাবে কিন্তু অক্ষয় কুমারের। অক্ষয় কুমার একটা সিনেমা ফ্লপ হোক বা হিট হোক, সে যাই করুক না কেন, অক্ষয় কুমারের একটা নিজস্ব রেপুটেশন রয়েছে যে সে নিজের সিনেমার কখনো ভুলভাল কালেকশন দেয় না। আজকে অক্ষয় কুমার একমাত্র লোক যে নিজে ওপেনলি বলে তার কোন সিনেমা ডাইরেক্ট ফ্লপ করেছে। রক্ষাবন্ধন যখন টিভিতে দিয়েছিল, ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার, অক্ষয় কুমার নিজে পোস্ট করে লিখেছিল যে আমি জানি এটা আমার ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্লপ মুভি, কিন্তু আপনারা দেখুন এটা ভালো কাজ। তো অক্ষয় কুমার এমন একটা লোক যে সবাইকে স্বীকার করে যে হ্যাঁ আমার সিনেমা চলছে না, ওয়ার্ক করছে না, তাই না অক্ষয় কুমার কোনো রিগ্রেট নেই। অক্ষয় কুমার কাজের পর কাজ করেছে, এটা নিয়ে আমার প্রবলেম রয়েছে, সেটা আমি বলেছি। কিন্তু এই প্রোডাকশন হাউস এতটাই মানে জল মেশানো শুরু করেছে বক্স অফিসে, রেপুটেশন কিন্তু অক্ষয় কুমারের খারাপ হচ্ছে, এবং এটা আমার পক্ষে মেনে নেওয়া খুব ডিফিকাল্ট। কারণ আমি নিজে অক্ষয় কুমারের ফ্যান, এই জিনিসটাও চাই না, এবং এটা কিন্তু পরবর্তীকালে অক্ষয় কুমারের কেরিয়ারে বড় রকম প্রভাব ফেলবে। হয় অক্ষয় কুমার এক্ষুনি পূজা এন্টারটেন মানে পূজা এন্টারটেনমেন্টের সঙ্গে সমস্ত চুক্তি ছেড়ে দিয়ে বেরিয়ে আসুক, না হলে অক্ষয় কুমারের কাম ব্যাক করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সত্যি কথা বলতে গেলে এটা অক্ষয় কুমারের কেরিয়ার জাস্ট স্পয়েল করে দিয়েছে, বেল বটম করিয়ে জোর করে করে অক্ষয় কুমারকে যখন বললো না হলের পর আপনি সবচেয়ে বড় স্টার আনুন, আনুন করে আনলো পূজা এন্টারটেনমেন্ট, তারপর আনলো হচ্ছে মিশন রানীগঞ্জ, যেটা তুলনামূলক ভালো কাজ। সেটাকে নিয়ে তারা কোনো রকম হাইপ রেট করলো না, প্রমোশন করলো না। উল্টে বিএমসিএম, যেটা একটা মধ্যমেধার কাজ হয়েছে, খুব একটা ভালো মানের কাজ হয়নি, সেটাকে নিয়ে এত আকাশ ছোঁয়া এক্সপেকটেশন বাড়িয়ে দিল দর্শকের মধ্যে। প্রডিউসার এসে বলছে তুই চিন্তা করিস না ছোটে ভাই, আমাদের সিনেমা 1100 কোটি কামাবে। তারপর বিভিন্ন জনকে দিয়ে বলানো হচ্ছে যে এই শতাব্দীর নাকি সেরা অ্যাকশন মুভি। ইতি নানান কথা বলে লোকের এক্সপেকটেশন বাড়ালো। তারপর যখন দেখলো ট্রেলার আপ টু দ্য মার্ক হলো না, স্বাভাবিকভাবেই দর্শকের মধ্যে সে একটা হিউজ এক্সপেকটেশন তৈরি হয়ে গেল। দর্শক হিউজ কিছু ভাবতে লাগলো, সেটা তারা পেলো না, স্বাভাবিকভাবেই সিনেমার প্রভাবটা পড়লো। তো এখন যদি বক্স অফিস নিয়ে কথা বলি, দেখুন বক্স অফিসে একটু আধটু জল মেশানোর ব্যাপার-স্যাপার থাকে, অবশ্যই থাকে। কিন্তু এমনভাবে সেটা করা উচিত যাতে সেটা না বোঝা যায়। আজকে ট্রেড ফিগার আর প্রোডাকশন ফিগারের মধ্যে একটা আকাশ পাতাল যেন পার্থক্য না হয়ে যায়, সত্যি কথা বলতে গেলে। এবং অডিয়েন্স কিন্তু এত বোকা নয়। দেখুন সাউথ বা মানে আমি বাংলার কথা যদি বলি বা মারাঠি, গুজরাটি বলি, এগুলোর বক্স অফিস ট্র্যাক করা একটু ডিফিকাল্ট। তো এগুলোর ক্ষেত্রে প্রোডাকশন ফিগার আমাদেরকে মেনে নিতে হয়। কিন্তু বলিউড বলি বা সাউথ বলি, এগুলোতে যুগের পর যুগ ধরে বক্স অফিস সামনে আসছে। তো অডিয়েন্সের একটা না মানে কি বলবো, একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে বক্স অফিস কিভাবে হয় না হয়, অডিয়েন্স জানে। কারণ অডিয়েন্স বহুদিন ধরে বলিউডের বক্স অফিস হোক বা সাউথের বক্স অফিস হোক ফলো করছে। যে কারণে যখন দেখলেন সালারের বক্স অফিস নিয়ে যে কন্ট্রোভার্সি হলো, অডিয়েন্স কিন্তু এক বাক্যে বুঝে গেছিল যেটা ফেক ব্যাপার হচ্ছে। কারণ অডিয়েন্স অতটাও বোকা নয় যতটা এই পূজা এন্টারটেনমেন্ট ভাবছে। এখন এরা জানে সিনেমার বাজেট ৩২০ কোটি। এখন এরা এটাও জানে যে আমরা বলে রেখেছি এই সিনেমা ইজিলি ১,০০০ কোটি কামাবে। এবার দেখতে পাচ্ছে যখনই ১,০০০ কোটি করা ইম্পসিবল, মানে অসম্ভব ব্যাপার, তখন এরা কি করছে, এই যে সিনেমার যে বাজেটটা ৩২০ কোটি, সেটাকে রিকভার করার জন্য বোঝাতে চাইছে ওয়ার্ল্ড ওয়াইড একটা দারুণ কালেকশন হচ্ছে। এবার আমি একজন আক্কিয়ান হয়ে বলছি, অক্ষয় কুমার ফ্যান হয়ে বলছি, এই সিনেমাটা তো মানে ইন্ডিয়াতে চলছেই না সেইভাবে। আমি কিন্তু বলে রাখছি এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইডও কিন্তু ভালো চলছে না। ওয়ার্ল্ড ওয়াইড জাস্ট মুখ থুবড়ে পড়েছে। এবং এটা স্বীকার করতে কোনো দোষ নেই। দেখুন সিনেমা ফ্লপ যাবে, একটা হিরোর খারাপ সময় যাবে। অমিতাভ বচ্চন একটা টাইমে দেউলিয়া হয়ে গেছিল। কিন্তু আপনি যদি মিথ্যার প্রশ্রয় নেন, আপনি যদি দর্শককে ভুলভাল জিনিস বোঝান, দর্শক যাও বা দেখবে সেটাও দেখবেন। এখন যখন অডিয়েন্স দেখতে পাচ্ছে যে চলো, অডিয়েন্স হয়তো ভাবছে যাবো চলো, মানে সরো, ঠিক করলে হয়তো শনিবার রোববার যাবে। এবার তারা যখন দেখছে যে আমাদের দেখা না দেখায় কি যায় আসে, সিনেমা না চললেও তো এরা প্রচার করার চেষ্টা করছে আমাদের সিনেমা দারুণ চলে, তখন অডিয়েন্সকে ঠিক করে দরকার নেই টাকা কেটে যাওয়ার, ঘরে বসে ভাই দেখে নেবো। এই ফ্যাক্টরটা কিন্তু কাজ করে। এটা সালারের ক্ষেত্রে তুমুলভাবে হয়েছিল সাউথে। যখন তারা দেখলো যে বক্স অফিস নিয়ে নানা রকম এটা ওটা হচ্ছে, তারা হলে যাওয়ার থেকে বেশি চেষ্টা করলো যে না এই সিনেমাটা সাপোর্ট করার দরকার। নেগেটিভিটি কিন্তু হয়েছিল। ঠিক একই জিনিস এই প্রোডাকশন হাউসও করছে। আজকে ডাঙ্কি বলি, সালার বলি, ডাঙ্কি বলি, জওয়ান বলি, বা অন্যান্য সিনেমারও বক্স অফিস বলছি না যে পুরোপুরি একদম সিওর শট যাই হয়েছে তাই। একটু তো জল মেশানো রয়েছে, কিন্তু সেটা একটা লিমিট রেখে হয়েছে। যখন ৫০০ কোটি যদি ডোমেস্টিক বক্স অফিস করে, তারা হয়তো ওয়ার্ল্ড ওয়াইড বলছে হয়তো ৬৮০ কোটি হয়েছে। এইরকম রেঞ্জে একটা মেনে নেওয়া যায়। এবার এই সিনেমাটা প্রথম দিনে ডোমেস্টিক বক্স অফিসে কালেকশন করেছিল হচ্ছে ১৬ কোটি। ঠিক আছে? তো এরা সেটাকে করে দেয় ওয়ার্ল্ড ওয়াইড ৩৬ কোটি। যে সিনেমা নিজের দেশে ১৬ কোটি থেকে আটকে আছে, সেটা ওয়ার্ল্ড ওয়াইড কি করে ২০ কোটি কালেকশনটা আনবে? এটা তো বুঝতে হবে। আজকে শাহরুখ খানের সিনেমা হলে মেনে নেওয়া যায়, তার সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড ভালো চলে। কিন্তু অক্ষয় কুমারের সিনেমা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কোনোদিনই কেউ আহামরি চলে না, এবং এটারও এমন কিছু ওভারসিজে রেকর্ড ব্রেকিং কিছু হয়নি যেটা এখান থেকে ভালো কালেকশন করবে। তো প্রথম দিনে তারা বলছে ওয়ার্ল্ড ওয়াইড ৩৬ কোটি, ২০ কোটি তারা এক্সট্রা যোগ করছে। আর সেকেন্ড দিনে বলছে তারা কালেকশন হয়েছে ১৯ কোটি, যেটা ইন্ডিয়াতে হয়েছে প্রায় ৭ কোটি।
যে সিনেমা ইন্ডিয়াতে কোনো রকমে চলছে সেটা ওয়ার্ল্ড ওয়াইড এতটা ভালো কি চলতে পারে? তো অডিয়েন্স বুঝে গেছে, অডিয়েন্স আপনারা গিয়ে দেখুন কমেন্ট বক্সে কি ধরনের কমেন্ট করছে। যে আবার তারা ঠিক করেছিল শনিবার রোববার থেকে যাবে, তারা হয়তো তাও যাবে না। কারণ তারা এটা বুঝে গেছে যে এই অডিয়েন্স মানে এই প্রোডাকশন হাউস ফ্রড কেস করছে। তারা সিনেমা ফ্লপ হলেও বাজেট রিকভার হয়ে গেছে এরকম একটা প্রমাণ করার জন্য একটা মানে কি বলবো গল্পের গরু গাছে চড়ার মতো একটা বক্স অফিস তারা বলছে। এবং এটার প্রভাব কিন্তু অক্ষয় কুমারের উপর পড়বে। কারণ অক্ষয় কুমারের ক্ষেত্রে এই রেপুটেশনটা কোনোদিন ছিল না যে অক্ষয় কুমার নিজের বক্স অফিস বাড়িয়ে বলে, কোনো দিন ছিল না। অক্ষয় কুমারের সবচেয়ে খারাপ পেজ আপনারা এটা বলছেন, আমি এর থেকেও খারাপ পেজ দেখেছি। যখন রিলিজ করেছিল 8 into 10 তসবির, যখন রিলিজ করেছিল চাঁদনি চক টু চায়না, ওটা অক্ষয় কুমারের আরো ভয়ঙ্কর খারাপ পেজ। কিন্তু কোনোদিন অক্ষয় কুমারের সিনেমার কালেকশন আপনারা বাড়িয়ে দেখতে পাবেন না। অক্ষয় কুমারের সিনেমা যদি 10 কোটিও কালেকশন করে সেটা 10 কোটি অক্ষয় কুমার বলবে। এই যে সেলফি আজকে ফ্লপ হয়েছে, সুপার ডুপার ডিজাস্টার, অক্ষয় কুমার বলছে যে আমার প্রমোশন করার কোনো মানেই হয় না, কারণ আমি সেলফির সময় হিউজ প্রমোশন করেছি, কোনো লাভ হয়নি। তো অক্ষয় কুমার কিন্তু এক বাক্যে স্বীকার করেছে সিনেমা চলে, এবং এই অনেস্টিটা অক্ষয় কুমারের রয়েছে। কিন্তু এই প্রোডাকশন হাউস এই যে জালি কাজকর্মগুলো করছে, এটা যে এত বাড়িয়ে বলছে, অক্ষয় কুমারের প্রতি লোকের রেপুটেশনটা কিন্তু হারাচ্ছে। একই কথা টাইগার শ্রফের ক্ষেত্রেও প্রযোজ্য। তো ইমিডিয়েট এই প্রোডাকশন হাউস ছেড়ে অক্ষয় কুমারের বেরিয়ে যাওয়া উচিত। আমি লিখে দিচ্ছি, তারা যা জিনিস পেয়েছিল, আলী আব্বাস জাফর, তারপর এদিকে অক্ষয় টাইগার, হিউজ অ্যাকশন সবকিছু পেয়েছিল, এটাই যদি ওয়াইআরএফ করতো বা অন্য কোন প্রোডাকশন হাউস, দেখতেন কাঁপিয়ে দিত। এই পূজা এন্টারটেনমেন্ট বলি, মানে প্রমোশন থেকে শুরু করে সবকিছুতে একটা সেই কমজোরি ব্যাপার স্যাপার ছিল। তার সঙ্গে সঙ্গে এখন এই ভুলভাল বক্স অফিস শুরু করে, একটা বোঝা যায় যে একটা লিমিট রাখা উচিত। এই ধরনের জিনিসপত্রগুলো করলে না আরো হাস্যকর হয়ে যায় লোকের কাছে। মানে এরা এই জন্য হিট দিতে পারে না, এদের কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি নেই, কিচ্ছু নেই। শুধু একটা প্রোডাকশন হাউস খুলেছে, টাকা আছে, টাকা ঢালছে, ব্যাস। কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি জানে না, কিচ্ছু জানে না। যাই হোক, এটা মনে হলো বলা উচিত, যে কারণে বললাম। আমি এখনো মনে প্রাণে চাই বিএমসিএম চলো, কিন্তু চলা ইম্পসিবল। এত টাকা খরচ করে ফেলেছে, এটা ওটা করে ফেলেছে, বড় বড় ডায়লগ দিয়েছে। এগুলো যদি না করে নিজেদের কাজটায় যদি আরো মন দিত, যদি আরো প্রফেশনালিজমের সঙ্গে যদি কাজটা করতো, আজকে হয়তো এই দশা হতো না। এবং অক্ষয় কুমারের জন্য খারাপ লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে ভুলভাল বক্স অফিস দিয়ে প্লিজ অক্ষয় কুমারের রেপুটেশনটা খারাপ করবেন না। সিনেমা ফ্লপ হচ্ছে মেনে নিচ্ছি, কিন্তু ভুলভাল বক্স অফিস দিয়ে পরের সিনেমাগুলো যখন আসবে, এটার প্রভাব যেন না পড়ে যে চল এই লোকটা সিনেমা তো ভুলভাল বক্স অফিস দিয়ে হিউজ হয়, এই কথাটা যেন না ওঠে। এটাই চাই মন থেকে। যাই হোক, এটা ছিল আমার বক্তব্য। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে হয়তো, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।